আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালের আজকে আমরা শিখন অভিজ্ঞতা 6 এর অনুশীলনীর 5 এবং 6 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তোমরা আগের যারা এই 1 2 3 4 অঙ্কগুলো দেখোনি তারা 11 নম্বর টিউটোরিয়ালে 1 2 এবং 12 নম্বর টিউটোরিয়ালে আমরা 3 এবং 4 নম্বরের সমাধান করে দিয়েছি। তোমরা অবশ্যই সেটি দেখে আসবে। তাহলে 5 নম্বর দেখো, একটি গাছের পাদদেশের হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? এটি একটি বের করতে হবে। আরেকটি হচ্ছে 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করেছে, ছাদের উচ্চতা কত সেটি বের করতে হবে। চলো তাহলে আমরা এই দুটি সমস্যার সমাধান করি। দেখো 5 নম্বরের চিত্র অনুসারে, দেখো কথা অনুসারে চিত্র অঙ্কন করেছি যে একটি গাছের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, দেখো এখানে এই যে এ থেকে 15 মিটার দূরে এখানে বি বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? শীর্ষবিন্দু উন্নতি কোণ কত হয়েছে? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি যদি হয় তাহলে গাছের কি বলছে? গাছটির উচ্চতা কত? উচ্চতা বলতে এখানে আমার এসির মান কিন্তু বের করতে হবে। এই এ এবং সি এর উচ্চতা কত এই মানটি বের করতে হবে। তাহলে দেখো চিত্রানুসারে এ হলো গাছের পাদদেশ, এই যে পাদদেশ, এবং এ থেকে বি এর দূরত্ব হচ্ছে এ বি সমান 15 মিটার দেওয়া আছে, এবং বি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে এই যে উন্নতি কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা জানি tan 60 ডিগ্রি, tan এর মান যদি আমরা বের করি তাহলে আমরা কিন্তু এসি এর মান পাবো, কারণ tan এর সাথে সম্পর্ক কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান পেয়ে যাব। তাহলে এখানে tan 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি এসি বাই এবি বা বিএ, যেটাই লেখো। তাহলে দেখো tan 60 ডিগ্রি সমান এসি বাই এবি, এখানে 60 ডিগ্রি মান √3, এসির মান দেওয়া নাই আর এবির মান দেওয়া আছে কত? 15 মিটার। তাহলে এখানে যদি 1 ধরে নিই তাহলে আড়াআড়ি গুণ করলে আমার এসির সাথে 1 গুণ হবে, তাহলে এসি থাকলো আর 15 এর সাথে √3 গুণ হবে। 15 এর সাথে √3 এখানে দেখো গুণ আকারে আছে। এখন যদি তোমরা ক্যালকুলেটর চাপে 15 গুণ √3 সরাসরি দাও তাহলে এই মানটি পেয়ে যাবে, অর্থাৎ 25.981। প্রায় এর আরো সংখ্যাগুলো থাকবে তাই এখানে আমি প্রায় লিখে নিয়েছি। 3 সংখ্যা নেওয়া হয়েছে, তোমরা দুটি নিলেও নিতে পারো। তাহলে এই এসি সমান কত পেলাম? 25.981, তা অর্থাৎ গাছটির উচ্চতা হচ্ছে 25.981 মিটার প্রায়। এখন আমরা পরের অঙ্কটি দেখি 6 নম্বর। দেখো 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 6 মিটার দৈর্ঘ্যের একটি মই, দেখো এটি একটি এই অতিভুজটাকে আমরা যদি মই ধরি, এই মইটির দূরত্ব কত? এ বি সমান সমান দেখো 6 মিটার মই দূরত্ব ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে ভূমি, উৎপন্ন করে ছাদ স্পর্শ করেছে, এটি হচ্ছে দেখো যে ছাদ দিয়েছি বি বিন্দুতে, এটি হচ্ছে ছাদ, ছাদটাকে স্পর্শ করেছে, ছাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে অর্থাৎ বি এবং সি এই দুটির মান কিন্তু আমাদের এটার মান বের করতে হবে, বি থেকে সি এর দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে দেখো আমার এখানে দেওয়া আছে কোণ 60 ডিগ্রি এবং অতিভুজের মান দেওয়া আছে এটি। তাহলে আমরা এখানে লিখে নিয়েছি যে এবি সমান মই, যার দৈর্ঘ্য হচ্ছে কত? 6 মিটার, এসি হচ্ছে ভূমি, যেটা হচ্ছে ভূমি, আর বিসি হচ্ছে ভূমি হতে ছাদের দূরত্ব। তাহলে আমরা কোণ বিএসি সমান এখানে দেওয়া আছে 60 ডিগ্রি। আমরা এখন জানি কি যে cos থিটা সমান অতিভুজ, cos থিটা সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই এখানে লেখা আছে বিপরীত বাহু, এটা আমরা লিখতে পারি, যদি বিপরীত বাহু না লিখি তাহলে এটা কিন্তু লম্ব লিখতে পারি, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা অতিভুজের মান দেওয়া আছে, তাহলে লম্বের মান পেয়ে যাব। তাহলে ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিসিএ cos 60 ডিগ্রি মান কত পাবো আমরা? দেখো এবি অতিভুজ বাই লম্ব বিসি, তাহলে আমরা এবি এর মান দেওয়া আছে 5 আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এখানে হাফ লেখা আছে। আর এখানে দেখো বিসি, বিসি কিন্তু মান বের করতে হবে। তাহলে বিসি তে আড়াআড়ি গুণ করি তাহলে এখানে হবে বিসি এর সাথে 1 গুণ, তার মানে বিসি থেকে যাবে, আর 6 এর সাথে গুণ হবে কত? 2, তাহলে 6 আর 2 গুণ হলো 6 2 12, তাহলে বিসি সমান কত পেলাম? এটা আমরা পেলাম 12। তাহলে ছাদের উচ্চতা হচ্ছে 12 মিটার, অর্থাৎ ভূমি থেকে ছাদের উচ্চতা 12 মিটার, এটি হচ্ছে উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা 5 এবং 6 এই দুটি অঙ্ক সমাধান করলাম। সামনের টিউটোরিয়াল আমি 7 থেকে শুরু করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।